সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি কোনো ভাই স্কিপ করবেন না। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি আপু। আপনি মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগছে। আপনার চুল তো অনেক লম্বা, তাই না? হ্যাঁ, অনেক লম্বা। যারা চুল লম্বা যাদের তারা স্বামীকে বেশি আদর করে। শুনছেন? অবশ্যই স্বামী তো জীবনের সবকিছু থাকে। অংশ মেয়েদের জীবনের অংশ হচ্ছে স্বামী, তাই না? জি, আচ্ছা, আপনার নাম কি? আপনার বয়স কত? আমার নাম মেঘলা। আমার বয়স হচ্ছে 21 বছরে পড়বে, 20 বছর রানিং চলে। 20 বছর রানিং চলে। জি। হ্যাঁ, আপনার বিয়ে শাদী হয়েছে? না না আমার বিয়ে শাদী হয় নাই। আসলে দুর্ভাগ্য জীবনে যার থাকে সে তো এরকমভাবেই জীবন কাটে। আমার মা মারা গেছে, পরে বাবা সেকেন্ড বিয়ে করছে। তো এর জন্য আমি অনেক সমস্যার দিকে আছি। সংসারের দিক দিয়েও অনেক সমস্যা, আমার বাবার যে সংসার ওইটা নিয়ে। তো আর্থিক সমস্যার কারণে আমার বিয়ে দিতে পারছে না। এর জন্য আমি আপনাদের এখানে আসলাম। ক্যামেরার সামনে এসেছে। ক্যামেরার আচ্ছা, সামনে আপনি এসেছি। লেখাপড়া কতদূর করেছেন? আমি আল্লাহর রহমতে ইন্টার পাস করছি। ইন্টার পাস করেছেন। ওখানে তো ক্লাসের ফ্রেন্ড থাকে, বন্ধু বান্ধব থাকে, ওনাদের সাথে প্রেম ভালোবাসা হয় নাই? না না আমি যে এখানে পড়াশোনা করছি ওখানে শুধু আমরা মেয়েরাই ছিলাম, ছেলেরা ছিল না। হয় নাই না? না। আচ্ছা, আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ আমার বাবা বেঁচে আছে। আপনার বিয়ে নিয়ে সৎমার লয়ে কোনো ডিসকাস করে না, শেয়ার করে না? আমার বিয়ে নিয়ে বলে ঠিক আছে, কিন্তু গ্রামের বাড়ি তো, মানে এই যে বরযাত্রী আসা যাওয়া যে একটা খরচ, এটা আমার বাবা নিতে পারে বহন করতে চায় না? না। হয়তো বা আপনার বাবা বহন করতে চায়, কিন্তু সাহস পায় না কইতে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার মা সৎমা সরাসরি না করে দেয়। হ্যাঁ মায়ের চাপে তো অনেক সময় বাবারা ওই যে মা মরে গেলে বাবা কি হয়ে যায় জানো? তালই। হয়ে যায় আমাদের গ্রামের ভাষায় তালই। সেরকম আপনার বাবা এমন কিছু করে? এখন কেউ রে বললে বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। আচ্ছা। এখন আমি ভালো বললেও মন্দ, মন্দ বললেও ভালো, এরকমটাই হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কেমন ধরনের একজন জীবনসঙ্গী চাচ্ছেন? উনি কেমন হবে? একটু যদি বয়সটা যদি আপনার 20 বছর 21 বছর একটু বললে ভালো হয়। আমার বয়স নিয়ে কোনো কিছুই না। আমি চাই যে সে জানি আমাকে একটু ভালোবাসে। ছোটোবেলা থেকে আমি মায়ের ভালোবাসাটা পাই নাই। তো আমার হাজব্যান্ডটা যেন এমনই হয়, সে আমাকে সেই মায়ের ভালোবাসাটা দিয়ে আগলে রাখতে পারে। মানে এমন ভালোবাসা চাচ্ছেন? হ্যাঁ, আমি শুধু ভালোবাসা চাই। বয়সটা বিষয় না, তাই না? না, না। এমন একজন মানুষ চাচ্ছেন যে আপনাকে উঠতে বসতে যেন ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই না? আর কিছু চাচ্ছেন না? না। আচ্ছা, তবুও একটু বয়স্ক বেশি হলে, একটু বেশি মোটা হলে? না, না বয়স যদি বেশি হয় তারা আরও বেশিটা, আমি যেটা জানি আরকি, বউদের অনেক ভালোবাসে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া আমার কাছে তো মোবাইল নেই, যেহেতু আমি পড়াশোনা করছি। আমার আর বাবার দিক থেকে তো আমি বললাম কেমন আর্থিক সমস্যা, আর আমাকে তো কোনো কারণে মোবাইল দিবে না। আমার কাছে মোবাইল নাই। আমার সাথে যদি যোগাযোগ কেউ করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে আমাকে করতে হবে। প্রিয় দর্শক, ওনার নাম মেঘলা। ওনার বয়স হচ্ছে 20-21 বছর। ওনার সাথে যে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লে এই মুহূর্তে আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেঘলার একটা স্ক্রিনশট মেরে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারতে হবে। স্ক্রিনশট না মারলে হবে না, ভয়েস করে পাঠিয়ে দিতে হবে, আমরা যোগাযোগ করে দেবো। মেঘলা, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ নামাজ কালাম তো পড়ি, কিন্তু ক্যামেরার সামনে এভাবে যদি না আসি তো অনেকে তো আমার চেহারা দেখতে পারবে বরপক্ষ না। পছন্দ করবে না? হ্যাঁ, তারা তো চেহারা না দেখলে তো আর আমাকে পছন্দ করবে না নাকি? পছন্দ করে। তার জন্য ক্যামেরার সামনে এইভাবে আসা। কিন্তু আমি কোরআন শরীফ পড়তে জানি, কোরআন শরীফ খতমও করেছি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা ক্ষমা করে দিবেন, আজান হচ্ছে, আমরা ভিডিওটি শেষ করছি। আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।